अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी डिस्कवरिंग राजशाही द क्लीनेस्ट सिटी इन बांग्लादेश। अच्छा, राजशाही की खूबसूरती, उसकी क्लीनिनेस, ये तो मिसाली है जी। हमें तो कुछ वीडियोस में तो देखा है हमने, लेकिन सिर्फ ग्लिम्प्स देखे हैं हमने, प्रॉपर्ली अभी तक थोड़ी सी यूनिवर्सिटी को देखा, थोड़ा सा साइट्स एंड साउंड्स को देखा, बहुत ग्रीन नजर आता है। बिल्कुल बिल्कुल ऐसे ही है। लेकिन आज हम जाके सिटी को देखने जा रहे हैं, तो देखते हैं क्या हमें देखने को मिल रहा है। चलते हैं, वीडियो देखते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें, चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ, और हाँ, मैं आपके रिएक्टिंग नेबर्स। चले जी, वीडियो को स्टार्ट करते हैं। 3, 2, 1 एंड गो। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমি এসেছিলাম রাজশাহীর দিকে। আজকে রাজশাহী শহর ঘুরবো এবং শহরের বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। রাজশাহী বিভাগ উত্তরবঙ্গে অবস্থিত। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। নদীটির অপর প্রান্তেই ভারত। রাজশাহীতে রেশমি বস্ত্র, আম, লিচু ও মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ। বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর শহরের পাশাপাশি গ্রিন সিটি, ক্লিন সিটি ও শিক্ষানগরী নামেও পরিচিত। শহরটিতে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, যাদের অনেকগুলোর খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটিও দেশের একটি সুন্দরতম বিশ্ববিদ্যালয়। এদিকটিতে একটু পরে আসব। এটি হচ্ছে সাফিনা পার্ক। এবার পার্কের এই দিকটিতে এসে দেখতে পেলাম পার্কটিকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এটি রাজশাহীর গোদাগাড়িতে, শহর থেকে একটু দূরে। অনেক আগে একবার এই পার্কটিতে এসেছিলাম, তখন অবশ্য এত কিছু ছিল না। এবার দেখতে পেলাম বেশ সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে। এটি হচ্ছে এখানের গেস্ট হাউস, যেখানে থাকারও ব্যবস্থা আছে। এবার দেখতে পেলাম এখানে ওয়াটার পার্কও তৈরি হচ্ছে। এখানের এই পুরো পার্কটির উপর পরবর্তীতে একটি আলাদা ভিডিও দিব। আজকে পুরো অংশ দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবার শহরের দিকে চলে আসলাম। এখানে সড়কের মাঝে যে ডিভাইডার রয়েছে সেখানে যে গাছ লাগা হয়েছিল, গাছগুলোতে ফুল ফুটেছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। রাজশাহীর বেশিরভাগ ফুটপাত অংশে গাছ রয়েছে। এই গাছগুলো অবশ্য অনেক আগের, যার কারণে ফুটপাত অংশটি একদম ছায়া হয়ে আছে। গাছ থাকলে এটি যেমন নগরের সৌন্দর্য বৃদ্ধি করে, সেই সাথে এটি আমাদের পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিছু জায়গায় দেখতে পেলাম ফুটপাত অংশে সারি সারি ছাতিম গাছ লাগানো হয়েছিল। গাছগুলোতে ফুল এসেছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। এবার চলে এসেছি বিন্দুর মোড়ের স্থানে। এখান থেকে যাব পদ্মা আবাসিক এলাকায়। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে আমচত্বর বিমানবন্দর নওগাঁর দিকে। এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম সেখানে সড়কের কাজ চলছিল। আজকে সেই দিকটিতেও গিয়েও দেখবো সড়কে বর্তমানে কি অবস্থায় রয়েছে। সামনে এখানে একটি স্টেডিয়াম, এটির নাম সম্ভবত মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম। আরেকটি স্টেডিয়াম আছে তেরোখাদিয়ায়, এটি হচ্ছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি 2004 সালে নির্মিত হয়। এটির ধারণ ক্ষমতা 15,000। সামনে এটি হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। এই রেল স্টেশনটিও দৃষ্টিনন্দন। এটি হচ্ছে স্টেশনটির পার্কিং এরিয়া। এখানে দেখতে পাচ্ছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। এখানে ডিভাইডার অংশগুলোতেও গাছ রয়েছে। এই দিকটি হচ্ছে স্টেশনটির ভিতরে প্রবেশের রাস্তা। এদিকের এখানে পরিষ্কার পরিচ্ছন্নগুলো দেখে ভালো লাগলো। এটি হচ্ছে স্টেশনে।
পুরো অংশটি খাঁচা দিয়ে আবৃত। এই জায়গাটিতে এসে অনেক ভালো লাগলো, চারপাশে খুব চমৎকার প্রাকৃতিক পরিবেশ আর জায়গাগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখানো হয়েছে। আর একটু পরপর বিভিন্ন জায়গায় দেখতে পেলাম ডাস্টবিনও রাখা রয়েছে। আমরা যারা এখানে ঘুরতে আসবো যত তত যেন ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি। রাজশাহী যারা ঘুরতে আসবেন চাইলে এখানেও আসতে পারেন। তো এই জায়গাটি আসলে খুব সুন্দর। এখানের পুরো অংশটি দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এই জায়গাটিকে আলাদাভাবে ভিডিও করে আমি পরে দিব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তীতে এই ভিডিওগুলো দেখতে পারবেন। এবার চলে এসেছি সিএনবি মোড়ের স্থানে। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন এখানে সড়কপাতিগুলো ছিল না, সড়কের বাম দিকটি চলে গেছে লক্ষ্মীপুর মোড় মিন্টু চত্বরের দিকে। এখানে যখন এসেছিলাম তখন দুপুর হয়ে গিয়েছিল। অপু আমাকে দুপুরের খাবারের জন্য এখন একটি হোটেলে নিয়ে যাবে। এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে সাহেব বাজার 0 পয়েন্টের দিকে। সামনের দিকে দেখা যাচ্ছে একটি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে। এই ফুটওভার ব্রিজটির বাম পাশেই রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। সামনে এখানে একটি পুকুর দেখা যাচ্ছে, এটির নাম সম্ভবত সিপাহীপাড়া পুকুর। ডান পাশে পদ্মা নদী, একটু পরে এই জায়গাতেই আসবো। এবার দুপুরের খাবার খেতে চলে আসলাম বিন্দু হোটেলে। ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে যে বিন্দুর মোড় দেখিয়েছিলাম এটির সামনেই হচ্ছে এই হোটেলটি। মূলত এই হোটেলটির নাম অনুসারে এই মোড়টির নাম রাখা হয়েছে বিন্দুর মোড়। আমরা খাবার জন্য এখানে অর্ডার করেছিলাম সাদা ভাত, গরুর গোস্ত এবং মুগ ডাল। রাজশাহীতে আরো হোটেল আছে, অপু আমাকে এবার এই হোটেলটিতে আনলো। আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো লেগেছে আর অনেক টেস্টিও হয়েছে। রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানটিকে সম্ভবত নতুন করে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে মোগল আমলে সেই স্থাপত্যগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। লালন মুক্ত মঞ্চ এটিও রাজশাহীর একটি বিনোদনের জায়গা। এখানে দেখতে পেলাম অনেক খাবার দোকান, তারপর মেলার মতো একটি পরিবেশ তৈরি হয়েছে। আর একটু সামনেই পদ্মা নদী। হিমালয়ের গঙ্গোত্রী থেকে উৎপন্ন গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখান থেকে নদীর অপর প্রান্তটি ভারত, কিছু অংশ হয়তো বাংলাদেশের ভিতর পড়েছে। নদীর অপর প্রান্তটি চলে গেছে মুর্শিদাবাদের দিকে, যেখানে নবাব সিরাজউদ্দৌলার সমাধি এবং অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এখান থেকে মুর্শিদাবাদ একেবারেই কাছে, এপার থেকে ওপারে সরাসরি যাওয়ার হয়তো ব্যবস্থা নেই। ওই দিকটি যাওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ হয়ে সোনা মসজিদ স্থল বন্দর হয়ে তারপর সেদিকে যাওয়া যায়। মুক্তমঞ্চের পাশে একটি সুন্দর রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। এটি হচ্ছে ক্রিকেটার খালিদ মাসুদ পাইলটের। নদীর পাড়ের এখানে দেখা যাচ্ছে হাঁটারও পথ রয়েছে। রেস্টুরেন্টের সাথে দেখা যাচ্ছে একটি সুন্দর পার্ক। রাইডও রয়েছে।
রাজশাহীতে নদীর ধারের পার্কগুলো সুন্দর। এই জায়গাটি দেখে ময়মনসিংহের কথা মনে পড়ে গেল। ময়মনসিংহেও নদীর ধারে পার্ক রয়েছে, জয়নুল আবেদিন পার্ক। ময়মনসিংহ শহর নিয়েও একটি ভিডিও দিয়েছিলাম, যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম, খুব সুন্দর করে সাজানো হয়েছে, উপরে মাচার মতো করে সেখানে গাছগুলো এসেছে, যার কারণে এখানে ছায়া হয়ে আছে, দেখতেও ভালো লাগছে। সামনে নদীর এদিকটিতে চর পড়ে গেছে, নাহলে এদিক থেকে ভিউটি অনেক সুন্দর লাগতো। এখানে দেখা যাচ্ছে নৌকায় করে ঘোরারও ব্যবস্থা রয়েছে। সামনে দেখা যাচ্ছে চাকার মতো একটি ব্রিজ। এদিকটি এসে ভালো লাগলো, সামনের দিকে একটি মাঠ। এবার এখানের ভিতরে সড়কটি দিয়ে রাজশাহী কলেজের দিকে যাব। ভিতরের রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম ডানে একটি অনেক পুরনো ভবন ছিল, এটিকে সম্ভবত ভেঙে ফেলা হচ্ছে অথবা নতুন করে আগের সেই স্থাপনার ডিজাইন করা হচ্ছে। ভিতরের সড়কগুলোও দেখতে পেলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সব জায়গায় এরকম কিনা আমার অবশ্য জানা নেই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। এবার একটু সামনে চলে আসলাম, এখানে অনেক পুরোনো আমলের একটি স্থাপনা দেখতে পেলাম। এখানে এসে জানতে পারলাম এটির নাম হচ্ছে বড়কুঠি। এটি রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত। সুনির্দিষ্টভাবে এই ইমারতের নির্মাণকাল নির্ধারণ করা না গেলেও বিভিন্ন সূত্রের মাধ্যমে এর নির্মাণকাল অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে বলে ধারণা করা হয়। এটি প্রথমে ওলন্দাজ বা ডাচদের ব্যবসা কেন্দ্র ছিল। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ডাচরা ভারতে তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং 1814 সালে ইংরেজদের সাথে একটি চুক্তি করে বড়কুঠি সহ ভারতের সকল ব্যবসা কেন্দ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হস্তান্তর করে। বড়কুঠির দায়িত্ব গ্রহণ করে 1833 সাল পর্যন্ত তারা এটিকে তাদের ব্যবসায়িক কেন্দ্র হিসেবে ব্যবহার করে। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই বড়কুঠি এর প্রথম প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহৃত হয়। এবার রাজশাহী কলেজের পিছনের গেটের দিকে চলে এসেছি। এখানে দেখতে পেলাম কলেজটির ভিতর বেশ বড় একটি ভবন তৈরি হচ্ছে। এটি হচ্ছে রাজশাহী কলেজের মাঠ। রাজশাহী কলেজের ডান পাশে এটি হচ্ছে রাজশাহী কলেজিয়েট স্কুল। স্কুলটির সামনে দেখতে পেলাম নতুন ফুটওভার ব্রিজ করা হয়েছে। এবার চলে এসেছি বিনোদপুরের দিকে। এখানে যখন এসেছিলাম তখন রাত্রি হয়ে গিয়েছিল। সড়কের সামনের দিকটি চলে গেছে কাটাখালীর দিকে, বাম পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি আর অপু ঠিক করলাম এই জায়গাটিতে আগামীকাল আবারও আসবো। এবার এই দিকটিতে দেখতে পেলাম সড়কটা অনেকটাই প্রশস্ত হয়েছে আর নতুন করে ল্যাম্পপোস্টও বসেছে। বাম পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়টিতে প্রবেশের গেট, আর একটু সামনের দিকে দেখা যাচ্ছে আরেকটি ফুটওভার ব্রিজ করা হয়েছে। রাজশাহীতে এবার দেখতে পেলাম সব ফুটওভার ব্রিজ একই রকম করা হয়েছে। এটি হচ্ছে ফুটওভার ব্রিজটির রাতের দৃশ্য। এবার আমরা চলে আসলাম উপশহরের দিকে। এই জায়গাটিতে কালাই রুটি খাবো। এখানে কালাই রুটি বানানো হচ্ছে। রাজশাহীতে যতবারই আসি কালাই রুটি খাই। কালাই রুটি আমার অনেক ভালো লাগে। কালাই রুটির সাথে আমরা নিয়েছি হাঁসের মাংস। তো দেখতেই পাচ্ছেন রুটি একদম গরম হয়ে আছে। কালাই রুটি অবশ্য গরম না হলে খেতে ভালো লাগে না। কালাই রুটি, হাঁসের মাংস আর আমরা একটি ছোট পানির বোতল নিয়েছিলাম। আমাদের দুজনের বিল এসেছিল 300 টাকা, মানে জন প্রতি 150 টাকা। পরের দিন সকাল সকাল বের হয়ে চলে এসেছি টি বাঁধের দিকে। এই জায়গাটিও সুন্দর। আমি সকালের দিকে এসেছিলাম, যার কারণে এখানে ফুটপাতের অনেক দোকানই দেখা যাচ্ছে বন্ধ। বিকেলবেলা হয়তো এই জায়গাটিতে অনেকেই ঘুরতে আসেন।
জলাধার। এই বাঁধটি টি আকৃতির, যার কারণে এটিকে টি বাঁধ বলা হয়। এখানে দেখা যাচ্ছে ট্রলার নৌকাতে করে ঘোরারও ব্যবস্থা রয়েছে। এবার চলে এসেছি আই বাঁধের দিকে। এখান থেকে টি বাঁধটি একটু জমজমাট মনে হলো, এখানে অনেকেই ঘুরতে আসেন। সামনে এটি হচ্ছে হাইটেক পার্ক, আর এই জায়গাটি হচ্ছে কিশোর ফুটবল একাডেমি। হাইটেক পার্কটির সামনে সড়কের অপর প্রান্তে এখানে যে জলাধার, এখানে দেখা যাচ্ছে চারপাশটিকে সুন্দর করে সাজানো হয়েছে। এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে কাশিয়াডাঙ্গা। এবার চলে এসেছি রাজশাহী নিউ মার্কেটের স্থানে। এখানে লেখা রয়েছে এটি স্থাপিত 1932 সালে। এটি হচ্ছে সামনের গেট। এটি নিউ মার্কেটটির ভিতরের দিক। ভিতরটি দেখতে পেলাম আগের মতোই আছে। নিউ মার্কেটটির আশপাশে দেখতে পেলাম অনেক মার্কেট হয়েছে। এটি হচ্ছে থিম ওমর প্লাজা। এটাই হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটের এখান থেকে সামনের সড়কের এই অংশটি চলে গেছে সামনে বিন্দুর মোড়ের দিকে। সামনে এই অংশে দেখা যাচ্ছে এই জায়গাটিতে ফ্লাইওভার হবে। দেখেছিলাম এখানে সড়কের কাজ চলছিল, এবার দেখতে পাচ্ছি সড়কটি হয়ে গেছে। সড়কের মাঝখানে ডিভাইডারও দেয়া হয়েছে। এবার একটু সামনে চলে আসলাম। এখানে সড়ক এবং ফুটপাত দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বাম পাশে পোস্টমাস্টার জেনারেল অফিস, আর এখানে সড়কের ডান পাশে একটি খুব সুন্দর পার্ক রয়েছে। একটু পর সেখানেও যাব। এবার শহীদ জিয়া শিশু পার্কের স্থানে চলে এসেছি। এই পার্কটিও সুন্দর। সামনে এটি হচ্ছে আম চত্বর। এখান থেকে সড়কের সামনের অংশটি সোজা চলে গেছে শাহ মখদুম বিমানবন্দর এবং নওগাঁর দিকে। এদিকটিতেও দেখা যাচ্ছে আশপাশে অনেক বহুতল ভবন তৈরি হচ্ছে। সামনে এটি হচ্ছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হসপিটাল। সামনে এটি হচ্ছে বিমান চত্বর। এবার এখান থেকে চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। এবার একটু সামনে চলে আসলাম। এই জায়গাটিতে আরডিএ ওভারপাস। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন এই ওভারপাসটির কাজ চলছিল। এবার দেখতে পাচ্ছি এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ডান পাশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট এবং বাম পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সামনে এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়টিতে প্রবেশের কাজ লাগে।
এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনের প্রধান সড়কটি। এবার এদিকে দেখতে পেলাম সড়কটি প্রশস্ত হয়েছে, দুপাশে যে ফুটপাত অংশ সেখানেও পার্কিং টাইলস গুলো লাগানো হয়েছে। সড়কের মাঝখানে ডিভাইডার এবং সড়ক বাতিগুলো বসেছে, যেটি রাতের দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। বাম পাশে এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়টিতে প্রবেশের প্রধান ফটক। রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1953 সালের 6 জুলাই। এটিও দেশের একটি সুন্দরতম বিশ্ববিদ্যালয়। রাজশাহীর পুরো বিশ্ববিদ্যালয়টিকে নিয়ে আমি একটি আলাদা ভিডিও দিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটি বিশ্ববিদ্যালয়টির প্যারিস রোড। এখানে সড়কের দুপাশে যে সারি সারি গাছ, যার কারণে দেখতেও ভালো লাগছে। রাজশাহীতেও ঠান্ডা পড়ে গেছে, এখন কুয়াশাও পড়ছে। এখানে যখন এসেছিলাম তখন বিকেল হয়ে গিয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়টির পাশেই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সামনে এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে প্রবেশের প্রধান ফটক। এবার এখানে দেখতে পাচ্ছি অনেক নতুন ভবন তৈরি। ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এটি রাজশাহী বাইপাস সড়কের পাশে। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রকৌশলী নিরু আহসানের ডিজাইনে 2018 সালের জুন মাসে এই বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের নির্মাণের কাজ শুরু হয়। এটি নির্মাণে কাজ করেছে দেশীয় কোম্পানি সিনহেসিস। বিশ্ববিদ্যালয়টির পাশে এখানে চায়ের দোকান, রেস্টুরেন্ট হয়েছে। আমরা এবার এখানে চা খাবো। এবার চলে এসেছি রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালের দিকে। সামনে এখানে দেখা যাচ্ছে একটি গোল চত্বর, তার মাঝখানে শাপলা ফুল, এটিকে শাপলা চত্বরও বলে। রাজশাহী নগর অবস্থিত এটি একটি ঐতিহ্যবাহী সরকারি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান। এটি রাজশাহী চিকিৎসা মহাবিদ্যালয় নামেও পরিচিত। প্রতিষ্ঠানটি 1958 সালের 1 জুলাই যাত্রা শুরু করে। লাগলো। রাজশাহীবাসী অনেক আন্তরিক। এখানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অনেকে ব্যক্তিগত উদ্যোগেও যে যার অবস্থান থেকে শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, এটি দেখে ভালো লাগলো। আমাদের দেশটি অনেক সুন্দর। আমরা যদি আমাদের চারপাশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে এটি দেখতে অনেক সুন্দর লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ইনশাআল্লাহ সামনে আপনাদের জন্য এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। बहुत ज़बरदस्त वीडियो थी और यकीन जाने हम लोग आपस में वही बात कर रहे थे कि किसी ने भी इवन बांग्लादेश से भी राजशाही आना है तो ये वीडियो ज़रूर उसको देखनी चाहिए। इतने अच्छे से उन्होंने एक्सप्लेन किया और मैं ये कहूँगी कि भाई जो क्रिएटर है ना उनको पूरा क्रेडिट जाता है, और उनकी मेहनत नजर आ रही है। बिल्कुल ऐसा ही है। और ये बात भी बिल्कुल सच है कि सिर्फ ढाका और चिटागोंग ही बांग्लादेश नहीं है, राजशाही इक्वली गुड है। इस कदर अच्छे डेवलपमेंट आप इसकी मॉडर्नाइजेशन देखिए, उसकी कनेक्टिविटी का आप सारा चीज देख लें, मतलब सिटी प्लानिंग नजर आती है यहाँ पे। प्लानिंग बहुत ज्यादा खूबसूरत है। मतलब हम यहाँ पे उसकी सफाई को तो फुल मार्क्स देते हैं कि कहा जाता है तो वो बिल्कुल सही कहा जाता है। लेकिन जो ग्रीनरी है, जो वो वाटर बॉडीज बिल्कुल बहुत ज्यादा खूबसूरत है। मतलब वो पूरे सिटी को चार चांद लगा रहे हैं और आप ये देखो कि उन्होंने उसको किस तरह से इनकॉर्पोरेट किया हर जगह के अंदर। उन्होंने अपने सिटी को डेकोरेट किया इस चीज के साथ। कॉम्बिनेशन है नेचर के साथ मॉडर्नाइजेशन का, बड़ा अच्छा कॉम्बिनेशन है। और उसके बाद अच्छा यहाँ पे बात करें अगर रोड नेटवर्क की, बेहतरीन रोड नेटवर्क हमें नजर आया। फ्लाईओवर, ब्रिजेस जो बनने हुए हैं वो भी, और जो बनाए जा रहे हैं वो भी सबके सब मतलब फ्यूचर में आप देखो तो वो लेवल कुछ और बहुत अच्छी लग रही है, बेहतरीन होगा। और अगर
अगर हम यहाँ पे बात करें घूमने फिरने की, तो मेरा ख्याल है कि आप काउंट करते रह जाओगे और यहाँ पे इतनी ऑप्शंस आपको बिल्कुल उन्होंने इतनी सारी टूरिस्ट डेस्टिनेशंस दिखाई है, मतलब दो तो हमने अम्यूजमेंट पार्क्स देखे वहाँ पे, ज्यादा देखे, उसके अलावा जूस थे वहाँ पे, एम्पी थिएटर्स इतने सारे थे, फिर मॉल्स वगैरह हैं, मतलब आप घूमते घूमते थक जाओगे लेकिन जगह खत्म नहीं होगी। अच्छा, मुझे एक चीज बहुत अच्छी लग रही थी, वो ये थी कि भाई वो एरोस के साथ पूरा प्लान आपको सिटी का दिखाते हुए ड्रोन विजुअल्स में बता रहे हैं कि अभी यहाँ बात कर रहे हैं, अब हम इस जगह की बात कर रहे हैं, तो वो पूरा एरिया मतलब आपको बता रहे हैं कि ये चीज ये इस जगह पे है और दूसरी चीज बिल्कुल इसके पास दूसरी जगह पे, बिल्कुल ऐसे ही। अच्छा, एक चीज हमने और देखी कि यहाँ पे बहुत सारी यूनिवर्सिटीज और कॉलेजेस हैं, बहुत बिल्कुल इसी तरह से। अच्छा, हमारे बहुत से फ्रेंड्स हमें राजशाही से देखते भी हैं, और इसके साथ साथ फिर हम नॉर्मली हमने जो पहले 1-2 वीडियोस देखी ना, उसमें हमने राजशाही यूनिवर्सिटी बेसिकली देखी और वहां का जो रेलवे स्टेशन था उसके ऊपर हमने एक वो वीडियो देखी थी। लेकिन आज हम जब ये वीडियो देख रहे हैं तो हमें ये नजर आ रहा है कि ये शहर बहुत ज्यादा एडवांस है। आज बेसिकली हमने फर्स्ट टाइम सिटी को देखा है, मतलब मॉडर्नाइजेशन आज हम इस शहर आप ये देखें कि उसका जो रेलवे स्टेशन था राजशाही का, वो किसी जो है एयरपोर्ट की लॉबी आप कह लें या वो वैसे आप कोई मॉल वगैरह कह लें, उससे कम नहीं था कहीं पर भी। और उसके अलावा एंड पे जो वो बिल्डिंग दिखाई थी बहुत ही ज्यादा, यूनिवर्सिटी दिखाई, मे बी मुझे भी ऐसा ही लगा, उसका जो इंफ्रास्ट्रक्चर, उसका जो आर्किटेक्चर कितना ज्यादा खूबसूरत। अच्छा, वैसी एक वो भी जगह थी ना जहाँ पे वो एक ग्लोब जैसा बना हुआ था ब्लू कलर का, वो कितनी अच्छी थी जगह, साइड पे कैनाल भी चल रही थी। बिल्कुल बिल्कुल इसी तरह से रेजिडेंशियल जो एरियाज दिखाए गए वो भी उन्होंने बड़े खूबसूरत डिजाइन किए हुए हैं, और वाटर बॉडीज को बड़े अच्छे तरीके से यूज किया गया हर जगह, मतलब पार्क्स भी उसके गिर्द बनाए हुए हैं, वहाँ पे उन्होंने छोटे छोटे स्विंग्स वगैरह लगा के एक प्ले एरिया भी बनाया हुआ है, बड़ा अच्छा डेवलप किया हुआ है। अच्छा, वो पार्क्स में ज़ैद क्योंकि बात कर रहे थे ना, तो वो यही बोल रहे हैं कि भाई ये वाला पार्क देख के एक पुरानी फील आ रही है, जैसे हमारे यहाँ पे मॉल्टन पार्क की आपने बात की, वो सारे हैं, लेकिन उसके साथ साथ जो मॉडर्न दिखाए गए उसमें फिर आप थीम देखो, वो तो डिज्नीलैंड जैसा लग रहा था, एंट्रेंस के ऊपर कहा ना कि ये डिज्नी जैसा डिजाइन लग रहा है यार। बहुत खूबसूरत वीडियो, इतना प्यारा है आपका राजशाही के, हमें तो यकीन करें प्यार हो गया उससे, बहुत ज्यादा खूबसूरत लगा। बाकी आप हमें और कुछ बताना चाहते हैं अपनी सिटी के बारे में तो जरूर बताइएगा। आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, जरूर बताइएगा। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।